এই ছোট্ট জীবনে ক্ষণিকের ব্যবধানে কত কিছুই আমাদের জীবনে আসে এবং চলে যায়। এগুলো আমাদের অভিজ্ঞতার জন্য হয়তো বা সৃষ্টিকর্তা আমাদের জীবনে পাঠিয়ে থাকেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজকার মতো আজকের ডেলিগুলাকেও চলে আসলাম। দুপুরে রান্নার জন্য চিংড়ি মাছ আর একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ধুন্দুলটারে একটু সিদ্ধ করে নিচ্ছি চিংড়ি দিয়ে। আর আমি ধুন্দুল রান্না করব, তার জন্য লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো, তারপর চলে যাই মূল রান্নায়। প্রথমে একটু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি হালকা করে, তারপর একটু পানি দিয়ে দিলাম, তারপর বাটা মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর কাছে আসলে এখন রান্নাটা ভালো আর খারাপ যা হোক আসে। তো তারপর চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই আমি কিছু সময় রান্না করে নেব যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ভালোভাবে ঢোকে। তারপর আমার সিদ্ধ করে রাখা ধুন্দুলগুলোকে দিয়ে দিলাম এই চিংড়ি মাছের উপর, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে করে, যেন সব মশলা সবজিগুলোর ভিতরে ঢোকে। তারপর এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। যেহেতু ধুন্দুল একটা কি বলে, প্রচুর পরিমাণে পানি থাকে, আমি কিছুটা পরিমাণ পানি ফেলে দিয়ে রাখছি, তারপরেও দেখেন কত পানি, পানি আর পানি, মানে পানিতে ভরা এই সবজিটা। এতে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হয় না। তো রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। আর রান্না করব মুরগির মাংস, কাঁঠালের আঁটি, আলু, আর সঙ্গে কিছু পরিমাণ সয়াবড়ি দেবো। সেজন্য আমি সয়াবড়িগুলোকে আগে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু এতে অনেক পরিমাণে ময়লা থাকে। সুন্দর করে সিদ্ধ করে পানি ঝরিয়ে চিপে চিপে বের করে নিতে হয় যাতে আর ময়লাগুলো না থাকে। তো চলে যাই রান্নায়। তো আমি সব ধরনের হালকা পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে তারপর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হয় মুরগির মাংসের মশলাগুলো আর কি। তারপর কেটে ধুয়ে রাখা মুরগিটাকে আমি দিয়ে দিলাম মশলার উপরে। এই পর্যায়ে এর সঙ্গে আমি কিছু অ্যাড করব কাঁঠালের আঁটি এবং আলু। যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য আলু দেওয়া লাগে, আর এখন যেহেতু কাঁঠালের আঁটিটা অ্যাভেলেবেল আছে তাই অ্যাড করছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পরিষ্কার করে নেওয়া সয়াবড়িগুলোকে আমি মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যেহেতু কষানোর সময় এটা দিলে সব ধরনের মশলা ওর ভিতরে ঢুকে যাবে। আর ওটার স্বাদটা অনেকটা মাংসের মতোই লাগে। আমার ছেলে খুবই পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আর ওটা অনেক পুষ্টিকর একটা খাবার। তারপর ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবেই হয়ে যাবে আর কি। বাচ্চারা এমনি মুরগির মাংস অনেক পছন্দ করে, সেজন্য মাঝে সাঝে আমার মুরগির মাংস রান্না করা লাগে আর কি। তো এই তো হয়েই গেল প্রায়। আপনারা কে কেমন করে মুরগির মাংস রান্না করেন অবশ্যই জানাবেন কিন্তু। তো আমি চুলাটা অফ করে দিলাম, রান্নাবান্না শেষ। তো লুকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক লোভনীয় লাগছে। আর এবার কিছু করলা ভাজি করে নেব, তার জন্য আমি পেঁয়াজ মরিচকে হালকা ভেজে নিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলু আর করলা ভাজি সবাই খুবই পছন্দ করে। তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।